Hey, hello everyone, welcome back to your YouTube channel Study with Sid, the channel where learning English becomes so easy, simple and enjoyable. আমি সিদ্ধার্থ ব্যানার্জি, আমি চলে এসেছি আজকে ইংলিশ গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি টপিক নিয়ে। সেই টপিকটির নাম হচ্ছে ভার্ব। আজকে ভার্বের প্রথম পর্বে আমরা জানবো যে ভার্ব কি, ভার্ব কেন গুরুত্বপূর্ণ, এছাড়াও ভার্ব সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা। তাই চলো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক এবং সুন্দরভাবে শেখা যাক, কারণ কোনো কিছু শেখা কঠিন না যদি তুমি সেটাকে সঠিকভাবে শেখো। চলো আমরা দেখে নিই যে ভার্ব কি। দেখো, আগের ক্লাসে আমি তোমাদের ভার্ব সম্পর্কে সংক্ষেপে একটা আলোচনা করেছিলাম। আমি সেখানে বুঝিয়েছিলাম যে ভার্ব সেন্টেন্সে কোনো কোনো জায়গায় অ্যাকশন হতে পারে, আবার কোনো কোনো জায়গায় কি হতে পারে না, স্টেট হতে পারে। আজকে 3 নম্বর আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো যে ভার্ব কোনো কোনো ক্ষেত্রে হ্যাপেনিং, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে সেটা কিছু হওয়া হতে পারে। চলো দেখে নিই যে ভার্ব কি। দেখো আমি কি লিখেছি, দেখো আমি লিখেছি ভার্ব কি। ভার্ব হচ্ছে ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন। এটা কি করে? এক্সপ্রেস করা মানে প্রকাশ করা। এক্সপ্রেস করা মানে কি না, প্রকাশ করা। এটা কি প্রকাশ করে না, এটা কোনো কোনো ক্ষেত্রে অ্যাকশন। অ্যাকশন কথার অর্থ হচ্ছে কোনো কিছু করা। অ্যাকশন কথার অর্থ কি? কোনো কিছু করা। সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা আবার ডুইংও বলতে পারি। ডুইং মানেও কোনো কিছু করা। এছাড়া আমরা কি বলতে পারি? অ্যান ইভেন্ট, অর্থাৎ হ্যাপেনিং। এটার মানে হচ্ছে কোনো কিছু হওয়া। এটার মানে কি না, কোনো কিছু হওয়া। আর লাস্ট আরেকটা যেটা ভার্ব হতে পারে সেটা কি হচ্ছে? স্টেট। স্টেট মানে হচ্ছে অবস্থা হতে পারে। স্টেট কথার অর্থ হচ্ছে অবস্থা। স্টেট কথার অর্থ কি? অবস্থা। তোমরা হয়তো বুঝতে পারলে না আমি কি বললাম, আমি বোঝাচ্ছি, জাস্ট মন দিয়ে ফলো করো। ধরো আমি বললাম যে আমি নাচছি। নাচছি মানে আমি কিছু একটা করছি। নাচছি মানে কি? কিছু একটা করছি, তো আমার শরীরের অ্যাক্টিভিটি হচ্ছে। ধরো আমি বললাম যে আমি কি করছি না, আমি লিখছি। এই যে তোমাদের আমি লিখে লিখে যে বোঝাচ্ছি যে এই লেখাটাও মানে কি? কোনো কিছু একটা করা। এছাড়া আমি যেটা বললাম সে বসে আছে, সে যদি বসেও থাকে তাও তো সে বসে আছে ওখানে। বসে থাকাটা মানেও তো কিছু একটা করা। তাহলে অ্যাকশন মানে যেই শব্দগুলো বোঝায়, যেইগুলোর মাধ্যমে আমরা কোনো কিছু করা বুঝতে পারি, এটা গেল অ্যাকশন। স্টেট কি? ধরো আমি বললাম যে রাহুল খুব সৎ। হ্যাঁ, রাহুল খুব সৎ। দেখো আমি কি বললাম? রাহুল খুব সৎ মানে হচ্ছে রাহুল ইজ অনেস্ট। দেখো রাহুল খুব সৎ, এখানে কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না। আমি বলছি রাহুল সৎ, কি বলছি না, রাহুল সৎ, কিন্তু রাহুল কোনো কাজ করছে না। রাহুল কি কোনো কাজ করছে? আমি যদি বলছি রাহুল ইজ গোয়িং টু স্কুল, তখন কি বোঝাচ্ছে? রাহুল এক জায়গায় যাচ্ছে, অর্থাৎ সেই জায়গায় তার কাজ করাটা বোঝাচ্ছে। কিন্তু যখন আমি বলছি যে রাহুল সৎ, কিন্তু সেখানে কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, সেখানে তার অবস্থাটা বোঝাচ্ছে, তাই না? এবার আরেকটা যে 3 নম্বর জিনিস, সেই 3 নম্বর জিনিসটা হচ্ছে হ্যাপেনিং। ধরো আমি বললাম বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টিটা কি কেউ করছে? বৃষ্টির মাধ্যমে কোনো কাজ হচ্ছে? হ্যাঁ কি না? কেউ কোনো কাজ করছে না। এটা বৃষ্টির অবস্থাটাও বোঝাচ্ছে না, কিন্তু কি বৃষ্টিটা দেখো অটোমেটিক, ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেস এটা হচ্ছে। তখন যখন কোনো কিছু এরকম ন্যাচারাল প্রসেসে হওয়া বোঝায়, যেমন বৃষ্টি পড়ছে, পাহাড়ে ধরো ঘুরতে গেছো, পাহাড়ে গিয়ে দেখলে শীতকালে পাহাড় দিয়ে বরফ পড়ছে, এগুলো কি না, ন্যাচারাল প্রসেস। যখন যে জিনিসগুলো দিয়ে মাধ্যমে ন্যাচারাল প্রসেসে কোনো কিছু হওয়া বোঝায়, সেটা আমরা হ্যাপেনিং হিসেবে ধরে নিই। তাহলে একটা ভার্ব 3 ভাবে একটা সেন্টেন্সে প্রকাশ করতে পারে। এক কি না, অ্যাকশন। অ্যাকশন মানে কি বললাম, কি বলেছিলাম আমি, যে আমি লিখছি, লেখার মাধ্যমে আমি কোনো একটা অ্যাকশন করছি, আমার কোনো অ্যাকশন হচ্ছে। আমি বলছি সে ঘুমাচ্ছে, ঘুমানো মানে তো কোনো একটা অ্যাকশন না, একটা কোনো কিছু করা। আরেকটা কি বললাম যে, আরেকটা বললাম যে সায়ন খুব কালো, আরে সে কালো হলে কালো, তো আমার কোনো যায় আসে না, কিন্তু কি বললাম, সায়ন কালো। সায়ন কালো, তার মধ্যে কিন্তু ওখানে আমার সায়নের কোনো কাজ করা বোঝাচ্ছে না। সেখানে কি বোঝাচ্ছে? সেখানে বলছে সায়ন কালো, তার অবস্থাটাকে বোঝাচ্ছে, তাই না? 3 নম্বর কি বলছি, 3 নম্বর আমি কি বললাম যে বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টির একটা ন্যাচারাল প্রসেস। কোনো মানুষ কি বৃষ্টিকে ইচ্ছাকৃতভাবে করতে পারবে? হ্যাঁ কি না? পারবে না। বরফ, পাহাড়ে ঘুরতে গিয়ে যদি দেখো বরফ পড়ছে, বরফ পড়াটা ওটাও একটা কি অটোমেটিক হ্যাপেন, মানে অটোমেটিক সেটাকে ঘটছে, অটোমেটিক হচ্ছে। এটা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে হচ্ছে, কারোর মাধ্যমে হচ্ছে না, বা কেউ কিছু করছে না, বা এইখানে তার অবস্থাটাকেও বোঝাচ্ছে না, এটা ন্যাচারাল প্রসেসকে বোঝাচ্ছে। তাহলে কি বোঝালাম? ভার্ব সম্পর্কে সামান্য আমাদের এই 3টে জিনিসগুলো ধারণা রাখতে লাগবে। এবার আর একটু চলো উদাহরণের মাধ্যমে দেখে নি যে কোথায় কি রকম কাজ হতে পারে। আচ্ছা, এই উদাহরণগুলো যাওয়ার আগে এখানে হয়তো কোনো কোনো বাচ্চাদের একটা সমস্যা প্রায় দেখা যায়। চলো এই সমস্যাটা আমরা একটু দেখে নিই এখানে কি হতে পারে। চলো ধরো আমি একটা সেন্টেন্স বললাম, সেন্টেন্সটা বললাম পিন্টু
ইজ অনেস্ট। কি বললাম না, পিন্টু ইজ অনেস্ট। তাহলে এখানে পিন্টু কি আমি আগেই বুঝিয়েছি তোমাদের, পিন্টু নাম, নাউন বা প্রোনাউন কোনো সেন্টেন্সে সবসময় সাবজেক্ট হয়। তাহলে পিন্টু এখানে কি বোঝাচ্ছে, পিন্টুর মাধ্যমে এখানে কি বোঝাচ্ছে না, এটা পিন্টু হচ্ছে একটা সাবজেক্ট। পিন্টু কি সাবজেক্ট। ইজ কি, ইজ হচ্ছে ভার্ব, ভার্বকে আমরা কি বলি এখানে স্টেট হচ্ছে। কিন্তু আসল কথাটা হচ্ছে কোনো কোনো বাচ্চা, বেশিরভাগ বাচ্চা ভাবছে যে এই সেন্টেন্সে অবস্থাটা হচ্ছে অনেস্ট। এই কথাটা, এই কনসেপ্টটা অনেক স্টুডেন্টের মধ্যে ক্লিয়ার থাকে না, যে বাচ্চা কাচ্চারা ভাবে যে এইটা তো অনেস্ট, অনেস্টটাই হচ্ছে অবস্থা, কিন্তু না। অনেস্ট হচ্ছে, দেখো পিন্টু ইজ অনেস্ট, এই অনেস্ট শব্দটার মাধ্যমে আমি পিন্টুর কোয়ালিটি বুঝতে পারছি, পিন্টু কেমন, পিন্টু অনেস্ট, পিন্টু খুব সৎ। কিন্তু এইখানে অনেস্ট শব্দটার মাধ্যমে কোনো কি বোঝাচ্ছে না, এখানে অবস্থা বোঝাচ্ছে না। এখানে পিন্টু ইজ অনেস্ট, অনেস্ট শব্দটার মাধ্যমে কি বোঝাচ্ছে, যে অনেস্ট হচ্ছে কোয়ালিটি। অনেস্ট কি, অনেস্ট হচ্ছে এখানে কি, অনেস্ট হচ্ছে এখানে কোয়ালিটি বুঝতে পারছি আমরা। এখানে আমরা পিন্টুর কোয়ালিটি বুঝতে পারছি, তাই না? আর যেই শব্দটা কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করে সেই শব্দটাকে আমরা কি বলি, আমি আগেই বুঝিয়েছি তোমাদের, যদি না দেখে থাকো আগের ক্লাসগুলোতে গিয়ে দেখে রাখবে, সেখানে অ্যাডজেক্টিভ আমি বুঝিয়েছিলাম যে অ্যাডজেক্টিভ এমন একটা শব্দ যেটা আমাদের কোয়ালিটিকে এক্সপ্রেস করে। তাহলে যেই শব্দটা কোয়ালিটি বোঝাচ্ছে সেটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। সেটাকে আমরা কি বলি না, অ্যাডজেক্টিভ বলি। এবার আসো, এবার আমি কি বললাম, পিন্টু ইজ অনেস্ট। আমি আরেকটা সেন্টেন্স লিখলাম, একটা লিখলাম, পিন্টু ওয়াজ, কি বললাম, পিন্টু ওয়াজ অনেস্ট। দেখো একটা জিনিস ভালো মতো খেয়াল করো, এইখানে আমি পিন্টুতে কোনো চেঞ্জ করেছি? ভালো মতো দেখো, পিন্টুতে কোনো চেঞ্জ করেছি না। স্যার অনেস্টে চেঞ্জ করেছি? অনেস্ট, এইখানের অনেস্ট আর এইখানের অনেস্টের মধ্যে কোনো চেঞ্জ আছে, হ্যাঁ কি না? অবশ্যই না। কিন্তু দেখো এইখানে আমি ইজ লিখেছি, এখানে ওয়াজ লিখেছি। যখন আমি বলছিলাম যে ইজ, পিন্টু ইজ অনেস্ট, তখন সেটা পিন্টুর বর্তমান অবস্থাকে বোঝাচ্ছিল। সেটা তখন কি বোঝাচ্ছিল, পিন্টুর বর্তমান অবস্থাকে। যখন আমি বললাম পিন্টু ওয়াজ অনেস্ট, অর্থাৎ তখন সেখানে পিন্টুর অতীতের অবস্থাকে বোঝাচ্ছে। মানে বুঝতে পারলে না, আমি যখন বলছি পিন্টু ইজ অনেস্ট, যখন আমি ইজ শব্দটা প্রয়োগ করছি তখন আমি বলছি যে পিন্টু এখন সৎ। আমি যখন বললাম পিন্টু ওয়াজ অনেস্ট, তখন ছিল, তখন হয়ে গেল যে পিন্টু আগে সৎ ছিল। যখন আমি ইজ করলাম তখন যা ছিল, আর যখন আমি ওয়াজ করলাম তখন যেখানে দেখো পিন্টুর অবস্থার পরিবর্তন হয়ে গেল। কিভাবে, যখন বললাম যে পিন্টু ইজ ছিল, পিন্টু ইজ অনেস্ট, তার মানে পিন্টু এখন সৎ। যখন আমি বললাম পিন্টু ওয়াজ অনেস্ট, কিন্তু সেখানে কিন্তু বোঝাচ্ছিল যে পিন্টু আগে সৎ ছিল। তাহলে পিন্টু এখন সৎ আর পিন্টু আগে সৎ ছিল, তাহলে আমার কি হলো, এইখানে দেখো অবস্থার পরিবর্তন হয়ে গেল। এবার যখনই অবস্থার পরিবর্তন হয়, অবস্থাটাকে কে বোঝায়, আগের অবস্থা, পরের অবস্থা, নিশ্চয়ই ভার্ব বোঝায়। তাহলে এখানে ইজটা হচ্ছে অবস্থা বোঝাচ্ছে, এখানে কিন্তু অনেস্টের মাধ্যমে অবস্থা বোঝাচ্ছে না। এই কনসেপ্টটা বেশিরভাগ স্টুডেন্ট, বেশিরভাগ বাচ্চাদের মধ্যে একটা কি থাকে, ক্লিয়ার কনসেপ্ট থাকে না। তাই এই জায়গাটা আমি তোমাদের ভালো মতো বোঝালাম, যে কি বোঝালাম, যে এইখানে অনেস্ট, অনেস্ট শব্দটার মাধ্যমে এখানে সেন্টেন্সের অবস্থা বোঝাচ্ছে না, অনেস্টের মাধ্যমে সেন্টেন্সের সাবজেক্টের কোয়ালিটি বোঝাচ্ছে। বাট কিন্তু সেখানে সেন্টেন্সের অবস্থা, স্টেট বোঝাচ্ছে না। তাহলে কার মাধ্যমে বোঝাচ্ছে, ইজ আর ওয়াজ। ইজ যখন বলছি তার বর্তমান অবস্থাকে বোঝাচ্ছে, আর যখন আমি ওয়াজ বলছি তখন সেটাকে কি বোঝাচ্ছে, তখন তার অতীতের অবস্থাকে বোঝাচ্ছে। ধরো আমি আরেকটা উদাহরণ দিলাম, আমি ধরো বললাম রাধিকা ইজ বিউটিফুল, মানে রাধিকা সুন্দর। রাধিকা ইজ বিউটিফুলের মাধ্যমে বোঝাচ্ছে যে রাধিকা এখন সুন্দর। আমি যদি তখনই বলে দিই যে রাধিকা ওয়াজ বিউটিফুল, তার মানে কি রাধিকা সুন্দর ছিল, ওইখানেই ব্যাপার শেষ, খাতাম, বাই বাই। মানে রাধিকা তখন সুন্দর ছিল, মানে রাধিকা ওয়াজ বিউটিফুল, মানে রাধিকা আগে সুন্দর ছিল। আমি যখন বললাম রাধিকা ইজ বিউটিফুল, তখন সেখানে বোঝাচ্ছে রাধিকা এখন সুন্দর। তাহলে ইজ আর ওয়াজ দেখো অবস্থার চেঞ্জ করে দিচ্ছে। ইজ যখন বোঝাচ্ছি, ইজ যখন বলছি তখন সেখানে তার
বর্তমান অবস্থাকে বোঝাচ্ছে, কিন্তু যখন আমি ওয়াজ বলছি সেখানে কি হয়ে যাচ্ছে, সেখানে তার অতীতের অবস্থাকে বোঝাচ্ছে। তাই এই কনসেপ্টটা বেশিরভাগ স্টুডেন্টের ক্লিয়ার থাকে না, আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। চলো একটু উদাহরণগুলো দেখে নিই। চলো তাহলে উদাহরণগুলো একবার দেখে নিই। দেখো এইখানে আমি কি লিখেছি, এখানে বলছি নিশু ইজ অ্যান ইঞ্জিনিয়ার। নিশু ইজ অ্যান ইঞ্জিনিয়ার, নিশু হলো ইঞ্জিনিয়ার। নিশু কি, নিশু হচ্ছে নাকি, নিশু হচ্ছে সাবজেক্ট। নিশু কি, নিশু হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। ইজ কি, ভার্ব, অবস্থা, তাই না? আর ইজ অ্যান ইঞ্জিনিয়ার, নিশু হলো কি, নিশু কি, নিশু হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারটা হচ্ছে তার কি, অবস্থাটা না, কিন্তু একটু আগেই বোঝালাম যে কোয়ালিটি মানুষের বা সেন্টেন্সের বা সাবজেক্টের অবস্থা হতে পারে না, কোয়ালিটি অবস্থা হতে পারে না। অবস্থাটা কি, এই ইজ, অবস্থা কি, ইজ। তাহলে পরের সেন্টেন্সটা দেখো, ইট রেইনড অ্যালট। ইট রেইনড অ্যালট, প্রচুর এইখানে বৃষ্টি পড়ছে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। তাহলে ইট কি, সাবজেক্ট। ইট কি, সাবজেক্ট। রেইনড কি, রেইনড এর মাধ্যমে, রেইন হচ্ছে ভার্ব। আর এ লট, কতটা বৃষ্টি হয়েছে, অনেকটা বৃষ্টি হয়েছে। তারপরে সেন্টেন্সটা দেখো, সোনু ইজ রিডিং আ বুক। সোনু সাবজেক্ট, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। আমরা কি বলি, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। এটা বোঝাবো পরের ক্লাসে, বোঝাবো যে হেল্পিং ভার্ব কি। রিডিং কি, রিডিং হচ্ছে মেইন ভার্ব। এটা ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে, এটা আমি তোমাদের পরের ক্লাসে বোঝাবো যে হেল্পিং ভার্ব কি, মেইন ভার্ব কি। কি পড়ছে, একটা বই পড়ছে। কি পড়ছে, সোনু ইজ রিডিং, সোনু পড়ছিল, কি পড়ছিল, এই বুকটা তার অবজেক্ট হয়ে গেল। এই বুকটা কি হয়ে গেল, তার অবজেক্ট হয়ে গেল। এবার ভালো মতো বোঝো এখানে সেন্টেন্সের কোন জায়গায় কি প্রকাশ পাচ্ছে, একটু ভালো মতো বোঝো। দেখো যখন আমি বলছি নিশু ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এখানে সেন্টেন্সের কি প্রকাশ পাচ্ছিল, ভার্বের অবস্থা, স্টেট প্রকাশ পাচ্ছিল, তাই না? কারণ কি, এখানে আমি কি বলছি, নিশু ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তার মানে এইখানে নিশু কোনো কাজও করছিল না, এখানে অর্থাৎ অ্যাকশনও না, বাট আর এখানে কোনো ইভেন্ট হ্যাপেন, অটোমেটিক কোনো ন্যাচারাল প্রসেসে কোনো হ্যাপেনও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। তাই এখানে নিশু ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এই সেন্টেন্সটি ভার্বের কি প্রকাশ করছে না, স্টেট প্রকাশ করছে। তারপরে দেখো কি বলছি, ইট রেইনড আ লট। ইট রেইনড আ লট, এই সেন্টেন্সের মাধ্যমে ভার্বের কি প্রকাশ করছে না, তোমরা সহজেই বলতে পারবে, কারণ কি এটা ভার্বের ইভেন্ট, অর্থাৎ অ্যান ইভেন্ট হ্যাপেনিং প্রকাশ করছে। কেন, কারণ হচ্ছে রেইনড, বৃষ্টি, এটা একটা অটোমেটিক ন্যাচারাল প্রসেস, এটা কারুর দ্বারা সম্ভব হয় না, কেউ করতেও পারে না, এটার দিয়ে কোনো অবস্থা বোঝাচ্ছে না। তাহলে এইখানে 2 নম্বরটা দিয়ে সেন্টেন্সের কি বোঝাচ্ছে, ভার্বের 2 নম্বর দিয়ে সেন্টেন্সের বোঝাচ্ছে হচ্ছে হ্যাপেনিং। কি বোঝাচ্ছে, হ্যাপেনিং। আর লাস্ট সেন্টেন্সটা কি আছে, সোনু ইজ রিডিং আ বুক। সোনু ইজ রিডিং আ বুক, এই সেন্টেন্সের মাধ্যমে দেখো কি বলা যাচ্ছে, সোনু বই পড়ছিল। বই পড়া, অ্যাকশন, কোনো কিছু করা। তাহলে এইখানে এই 3rd নম্বর সেন্টেন্সটার মাধ্যমে কি বোঝাচ্ছে, 3rd নম্বর সেন্টেন্সটার মাধ্যমে সেন্টেন্সের অ্যাকশন বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, সেন্টেন্সের অ্যাকশন বোঝাচ্ছে। এত অবধি যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের ডাউট নিজে ক্লিয়ার করে দেবো। যদি এতটুক যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে আমার এই জায়গায় সমস্যা। আমি তোমাদের পরের ভিডিওতে কোনো না কোনো ক্লাসে আমি তোমাদের তোমাদের যে ডাউট আছে সেই ডাউটগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তাহলে চলো, ভার্ব সেন্টেন্সে কি কি কাজে ব্যবহার হয়, ভার্ব কোন কোন জায়গায় ব্যবহার হয়, এটা তো আমরা বুঝলাম। একটুখানি পরে দেখে নিই কি আছে। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, আশা করি এই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এই টপিকটা আমি তোমাদের আগেই বুঝিয়ে দিয়েছি যে সাবজেক্ট কি, প্রেডিকেট কি। তো হলো আরো একবার রিভিশন হয়ে যাক। দেখো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, নতুন যে জিনিসটা আগে বলেছি, অবশ্য নতুন সাবজেক্ট একটুখানি মাথায় রাখবে যে যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট অথবা নাউন হবে অথবা প্রোনাউন হবে। কোনো সেন্টেন্সের সাবজেক্ট নয় নাউন হবে নয় প্রোনাউন হবে। নাউন প্রোনাউন ছাড়া কোনো সেন্টেন্সে সাবজেক্ট অন্য কেউ হতে পারে না। এই কারণেই তোমাদের আমি ওয়ার্ড ক্লাসে নাউন প্রোনাউন কি সেটা বুঝিয়েছিলাম, যে নাউন কীভাবে চিনবে, প্রোনাউন কীভাবে চিনবে, এটা আগেই বুঝিয়েছিলাম।
চলো দেখে নি ডেফিনেশন কি বলছে। ডেফিনেশন বলছে দ্য সাবজেক্ট ইজ দ্য পার্সন অর থিং দ্যাট উই টক অ্যাবাউট। সাবজেক্ট হলো কোনো ব্যক্তি বা বস্তু, দ্যাট উই টক অ্যাবাউট মানে যাকে নিয়ে আমরা কথা বলি। সাবজেক্ট কি? সাবজেক্ট হতে পারে কোনো পার্সন অথবা থিং যেটা নিয়ে আমরা কি করি, কথা বলি। প্রেডিকেট কি? হোয়াট এভার উই টক অ্যাবাউট দ্য সাবজেক্ট কল্ড প্রেডিকেট। মানে সাবজেক্ট সম্বন্ধে আমরা যা কিছু বলি, হোয়াট এভার কথার অর্থ হচ্ছে যা কিছু। সাবজেক্ট সম্বন্ধে আমরা যা কিছু বলি সেটাকেই কি বলে? সেটাকেই প্রেডিকেট বলে। তাহলে প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট সম্বন্ধে আমরা যা কিছু বলি সেটাকে কি বলে? না, প্রেডিকেট বলে। আর সাবজেক্ট কি? একটা সেন্টেন্সে আমরা যাকে নিয়ে, কোনো ব্যক্তি বা বস্তু যাকে প্রধান উদ্দেশ্য করে আমরা কথাটা বলছি সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে একটু উদাহরণ দেখে নি। কি বলছে দেখো, রাধিকা লুকস বিউটিফুল। এখানে সাবজেক্ট কি? কার ব্যাপারে কথা বলছি? রাধিকা। রাধিকা হয়ে গেল সাবজেক্ট, বাদ বাকি প্রেডিকেট। আর কিছু বোঝার বাকি আছে? পরে সেন্টেন্সটা দেখো, পিয়ুষ হ্যাজ ডান হিজ ওয়ার্ক। পিয়ুষ তার কাজটা করেছিল। অর্থাৎ এখানে কার ব্যাপারে কথা বলেছে? পিয়ুষ। তাহলে পিয়ুষ কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। আর বাদ বাকি রেস্ট অফ দ্য পার্ট কি হয়ে যাবে দাদা? এখানে কি হয়ে যাবে? না, তোমরা বলবে এটা প্রেডিকেট হয়ে যাবে। তারপর দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক কার ব্যাপারে কথা বলছি? কি আছে টেবিলের উপরে? টেবিলের উপরে কি আছে? দ্য বুক। তো দ্য বুকটা কি হয়ে গেল? দ্য বুকটা এখানে সাবজেক্ট হয়ে গেল। আর বাদ বাকি রেস্ট অফ দ্য পার্ট কি হয়ে যাবে? প্রেডিকেট হয়ে যাবে। দেখো, সাবজেক্ট চেনা আর প্রেডিকেট চেনা খুব একটা বড় বিষয় না, ঠিক আছে? যদি চিনেও ফেলো তোমরা খুব একটা বড় কিছু করে ফেলোনি। যখন তোমরা বড় তীর মারবে, যখন তোমরা চিনতে পারবে সেন্টেন্সের এলিমেন্ট চিনতে পারবে, সেই সেন্টেন্সের সাবজেক্ট কি, ভার্ব কি, অ্যাডভার্ব কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি। এছাড়াও এরপরে যখন তোমরা চিনতে পারবে যে একটা সেন্টেন্সে কি কি পার্টস অফ স্পিচ, তোমরা যখন নিজে থেকে শনাক্ত পারবে, তখন তোমরা মনে করবে যে তোমরা কুরুক্ষেত্রের যুদ্ধ জিতে গিয়েছো। আপাতত এইটুখানি থাকবে। সাবজেক্ট আর প্রেডিকেট এইটা চেনা বড় কিছু না। আজকের জন্য তোমাদের ক্লাস এইটুকুই। আজকের ক্লাসে আমরা শিখলাম একটা ভার্ব সম্পর্কে একটা মৌলিক ধারণা নিলাম। এছাড়া শিখলাম একটা সেন্টেন্সে ভার্ব কি কিভাবে চেনা যায় এবং ভার্ব কি কিভাবে কাজ করা যায়। এছাড়াও সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সম্পর্কে একটা রিভিশন ক্লাস করলাম। আজকের জন্য তোমাদের ক্লাস এইটুকু। এর পরের ভিডিওতে আমরা ভার্বের বিভিন্ন প্রকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাই আবার আসবো পরের ভিডিওতে, দেখা হবে তোমাদের সাথে। খুব তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আপাতত তোমাদের জন্য টাটা।